রাউজানে ভূমিদস্যু কর্তৃক অবৈধভাবে জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণ, বসতঘরে সন্ত্রাসী হামলা, নারী নির্যাতন, বৃক্ষ নিধন, হত্যার হুমকি, মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বাচা মিয়ার পরিবারের সদস্যবৃন্দ সহ ৩ পরিবারের অন্তত ২০ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাউজান পৌর সদরের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বড়ঠাকুরপাড়া গ্রামের খুইল্লে মিয়া সওদাগর বাড়ির প্রয়াত নুরুল ইসলামের মেয়ে রুমা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, স্থানীয় বজলগং সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ৫ আগস্ট আওয়ামী সরকার পরিবর্তনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে ৩ জানুয়ারি ধারালো কিরিচ এবং দেশীয় অস্ত্র দিয়ে আমার ও আমার পরিবারের উপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় তারা আমাদের রক্তাক্ত করে বসতবাড়ি থেকে উচ্ছেদ করে এলাকা থেকে বিতাড়িত করেন। বর্তমানে আমার ভাইয়েরা এলাকায় ছাড়া পেয়েছে। একই সাথে আমার ভাইদের সাথে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করে চলছে। নিরাপত্তাহীনতায় ছেলে এবং মেয়েদের স্কুলে পাঠাতে পারছে না বলেও অভিযোগ করেছেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অব্যাহত হলে আমাদের পরিবারকে অশুদ্ধ ও জায়গা সম্পত্তি দখল নিতে মরিয়া হয়ে উঠে এলাকার কিছু ভূমিদস্যু। তারা গত ৩ জানুয়ারি ধারালো কিরচু ও দেশীয় অস্ত্র নিয়ে আমার ও আমার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের রক্তাক্ত করে বসতবাড়ি থেকে উচ্ছেদ করে তারা বর্তমান আমার ভাইয়েরা এলাকা ছাড়া হয়েছে। এখনো সাথে আমার ভাইদের সাথে গভীর ষড়যন্ত্র লিপ্ত হয়ে মিথ্যা মামলায় আসামি করে হয়রানি করে চলতেছে। এমন পরিস্থিতিতে আমার ভাই মোহাম্মদ বাচা মিয়া আদালতে ও রাজন থানায় পৃথক অভিযোগে দায়ের করে। এই অভিযোগের অতিরিক্ত রাজনের সিনিয়র সহকারী জজ আদালত থেকে একটি আদেশ জারি করে আদালত বিদ্যমান জায়গার কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য উভয় পক্ষে হস্তশীলতা বজায় রাখার জন্য নির্দেশনা প্রদান করেন। তাহার অমান্য করে ১৫ ডিসেম্বর থেকে আমাদের প্রতিবেশী বদর আহমদ এবং তার ৩ ছেলে ফুকন ও রাশেদ মুর্শেদ আমাদের পৈতৃক জায়গা অবৈধভাবে দখল করে ফাঁকা স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে আমাদের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। আমাদের অসংখ্য ফল সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ কেটে ফেলা হয়। আমাদের ভাই মোহাম্মদ বাচা মিয়া এসবের প্রতিবাদ করা তাকে বারবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া আমার ৩ ভাইয়ের স্কুল পড়ুয়া ৪ সন্তান সহ ৭ জনকে হত্যা করবে কর্মে হুমকি প্রদান করা হয়েছে। ব্যক্তির মধ্যে আমরা ভাইদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে হচ্ছে নিরাপত্তাহীনভাবে। বজল আহমদের ও তার স্ত্রী মমতাজ বেগমের এবং তার সন্তানেরা অর্থের বিনিময়ে একটি সন্ত্রাসী গোষ্ঠীকে ব্যবহার করে অবৈধভাবে প্রকাশ্য দুপুরে স্থাপনা তৈরি বাহিত রেখেছে। আদালতের আদেশ অমান্য করিয়া পুলিশের ঘটনাস্থলে গেলে আমাদের প্রতিপক্ষ লোকজন কাজ বন্ধ করে দেয়, কিন্তু পুলিশের ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে পুরো শুরু করেন এবং আমাদের ভিন্ন মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া এবং আমাদের পরিবারের লোকজনকে হত্যা করবে বলে হুমকি প্রদান অব্যাহত রেখেছে। আমি আপনাদের মাধ্যমে থানা উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন রাখতে চাই। একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে আমার ভাইয়েরা একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। দেশের প্রচলিত আইন নিয়ম কারণ অমান্য করে আমাদের পৈতৃক সম্পত্তি অবৈধভাবে দখল নিয়ে স্থাপনা তৈরি করা বন্ধ করা যাবে না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের এসব সমস্যা নিয়ে থানায় দ্বারস্থ হয়েও কোনো সুরক্ষা পাইনি। সর্বশেষ কাস্ত্র হল হিসেবে আমরা মিডিয়াকে বেছে নিয়েছি। আপনাদের মাধ্যমে দেশবাসী অর্থাৎ রাজনবাসী এবং সংশ্লিষ্টদের জানাতে চাই, আমার ভাইরা এবং তাদের স্কুল পড়ুয়া সন্তানদের জীবনের হুমকির মধ্যে দেশের নাগরিক হিসাবে আপনারা তাদের পাশে দাঁড়ান, তাদের বাঁচতে দিন। অন্যায়কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। থানা, উপজেলা এবং প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা। জি, আসসালামু আলাইকুম। দেশবাসীর কাছে, আইনমন্ত্রীর কাছে আর
যত যতভাবে আর একখান আইনের রাস্ত্র দিয়ন আর বেশি অসহায় আর মা বাপ নাই আর কিছু বিবাদী সকলে কোকন লাশেদ মুর্শেদ মন্তাজ বজল আহমদ কিছু মানুষ দিয়ে আর মুর্শিদ দিনে বিড়ে আর সম্পত্তি আর লুটপাট করে আর ঘর দৌড় ভাঙিয়ে আর বাইর করে দিই আর এক মাস 3 দিন লাস্তায় আর হনকান আইনের রাস্ত্র নফায় আইনের হাজার ডকুমেন্ট দিয়ে হদে বন্ধ করে হাস আবার আইন যখন আই থেকে আবার চালু করে আইন যখন যায় আবার বন্ধ করে আবার আইন যখন আই থেকে আবার চালু করে আবার আমি মামলার বাদী 1 নম্বর অকসাবর মামলাত ইয়া নাই প্রত্যাহার কর নইলে তোর উলচিয়ার তাড়াইম নইলে তোর গিরিয়ার বাই ফেলিম নইলে এল হাত তাই তিনি আর তিন এস্টামত পাতা যে সিনসের করাইয়ে একটা সাদা হাফ বছর আর উগ্র হুয়া 3 চাকার গাড়ি চালাই আর জীবন যাপন করে দুয়া ভাত খাই ইয়ান পর্যন্ত আর হুয়ারে বন্ধ করে লাগাই। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জালাল উদ্দিন, বাছা মিয়া, জুলেখা আক্তার, স্মৃতি আক্তার, নূপুর আক্তার, সুমি আক্তার, হোসনে আরাও, শিশুসহ 3 পরিবারের সদস্যবৃন্দ।